বন্ধুরা, আজ নিজের বুক শক্ত করো এবং তোমার চোখ থেকে সেই পট্টি খুলে ফেলো যা তুমি আপনজনদের মিথ্যা ভালোবাসার কারণে বেঁধে রেখেছ। তোমার জীবনে যে হঠাৎ এই ভূকম্পন এসেছে, যে তোমার রাতের ঘুম কেড়ে নিয়েছে এবং তুমি যে প্রতি মুহূর্তে এক অজানা ভয় ও ভ্যাপসা গরমে বেঁচে আছো, তার পেছনে কোনো বাইরের শত্রু নেই। আজ স্বয়ং বিধাতার ইঙ্গিতে সেই দুই গদ্দারের আসল চেহারা উন্মোচিত হতে চলেছে, যারা তোমার থালায় খায়, তোমার সাথে ওঠাবসা করে এবং পিঠের পেছনে তোমার ধ্বংসের সবথেকে বিপজ্জনক তান্ত্রিক জাল বুনছে। এদের মধ্যে একজন নারী এবং একজন পুরুষ, যারা তোমার খুব কাছে হওয়ার নাটক করে। যখন তুমি সাফল্যের সিঁড়ি চড়ো, তখন তারা সামনে এসে তোমাকে জড়িয়ে ধরে, কিন্তু ভেতরে ভেতরে তাদের হৃদয় ঘৃণা ও ঈর্ষার আগুনে জ্বলছে। এই দুই গদ্দার তোমার উন্নতির কারণে এই পর্যায়ে পাগল হয়ে গেছে যে এখন তারা তোমাকে এবং তোমার পুরো হাসিখুশি পরিবারকে পুরোপুরি মাটিতে মিশিয়ে দিতে চায়। আজ রাত 11:20 থেকে তোমার রাশির উপর সংকটের সবথেকে গভীর মেঘ ঘনিয়ে আসতে চলেছে, এবং যদি আজ তুমি এই সতর্কতাকে উপেক্ষা করো, তবে তোমার জীবনের পুরো নিয়ন্ত্রণ এই গদ্দারদের হাতে চলে যাবে, যারা তোমাকে পুরোপুরি বরবাদ করার কসম খেয়েছে। তোমার সবথেকে বড় দুর্বলতা এটাই যে তুমি আগুনের মতো শক্তি রাখা বন্ধুরা হওয়া সত্ত্বেও আপনজনদের সামনে খুব সহজ সরল এবং আবেগপ্রবণ হয়ে পড়ো। তুমি সেই নির্ভীক এবং সাহসী মানুষ যে অন্যের বিপদ দেখে নিজের জানে বাজি রাখতেও পিছু পা হয় না। কারো কোনো কষ্ট হলে তুমি নিজের কাজ ছেড়ে সবার আগে তার চোখের জল মোছাতে পৌঁছে যাও। কিন্তু তিক্ত সত্য হলো যে যখন তোমার নিজের কারো সাহারার প্রয়োজন হয়, যখন তুমি রাতে উঠে নিজের ভাগ্যের ওপর চোখের জল ফেলো, তখন তোমার আশেপাশে নিস্তব্ধতা ছাড়া কিছু থাকে না। সেই সমস্ত মানুষ যাদের তুমি নিজের রক্তঘাম দিয়ে গড়ে তুলেছ, তারা তোমাকে তোমার কষ্টের দিনে একেবারেই একা ছেড়ে দেয়। তুমি বাইরে থেকে সিংহের মতো গর্জন করো, নিজের দুর্বলতা কাউকে দেখাও না, কিন্তু ভেতরে ভেতরে তুমি রোজ গুমড়ে মরো এবং নিজের সাথেই এক নতুন যুদ্ধে লড়ছ। তোমার এই নিষ্কলঙ্ক এবং পরিষ্কার নিয়তের সুবিধা এই দুই কপট মানুষ নিয়েছে। তুমি সবাইকে নিজের মনে করে নিজের মনের কথা, নিজের গোপন পরিকল্পনা এবং নিজের সিন্ধুকে রাজ তাদের সামনে খুলে রেখে দাও, এবং এখানেই তুমি তোমার জীবনের সবথেকে বড় ধোঁকা খেয়ে যাও। এই দুই গদ্দার কতটা বিপজ্জনক তা তুমি এই কথা থেকে বোঝো যে তারা তোমাকে হারানোর জন্য এখন তন্ত্রমন্ত্র ও কালো বিদ্যার সাহায্য নেওয়া শুরু করেছে। যখনই তোমার জীবনে একটু সুখ আসে, যখনই তোমার ব্যবসা বা চাকরিতে উন্নতির যোগ তৈরি হয়, তখন এই দুজনের বুকে সাপের মতো জ্বলুনি হতে থাকে। নিজের হিংসা শান্ত করার জন্য এই লোকেরা চুপচাপ তোমার বাড়ির চৌকাঠে আসে এবং তান্ত্রিক ক্রিয়া করে চলে যায়। তোমার খুশিকে বাধার জন্য, তোমার বুদ্ধিকে বিভ্রান্ত করার জন্য এরা শ্মশান পর্যন্ত ঘুরে এসেছে। তোমার ছবি এবং তোমার পুতুলের উপর এমন বিপজ্জনক নেতিবাচক ক্রিয়া করানো হচ্ছে, যার ফলে তোমার বাড়িতে অকারণে ঝগড়া হয়, স্বামী স্ত্রীর মধ্যে ফাটল ধরে, এবং যে টাকা তুমি দিনরাত পরিশ্রম করে কামাও তা ওষুধ এবং কোর্ট কাছারি চক্করে জলের মতো বয়ে যায়। গত কয়েক মাস ধরে তোমার ভাগ্য যে হঠাৎ লক হয়ে গেছে, তার আসল কারণ এই তান্ত্রিক বন্ধন যা এরা তোমার চারদিকে টেনে দিয়েছে। কিন্তু এখন ব্রহ্মাণ্ডের বিচারের সময় এসেছে এবং এই দুজনের পাপের ঘরা পুরোপুরি ভরে গেছে। বন্ধুরা, তুমি অনেক সংগ্রাম করেছ, অনেক চোখের জল ফেলেছ। এখন সেই সময় শুরু হতে চলেছে যার জন্য তুমি বছরের পর বছর অপেক্ষা করছিলে। পুরো 512 বছর পর এমন এক দুর্লভ মহাসংযোগ তোমার কুণ্ডলিতে তৈরি হচ্ছে, যেখানে মঙ্গল এবং শনির মিলন তোমাকে এক মহাযোদ্ধার মতো প্রতিষ্ঠিত করতে চলেছে। এই সেই সময় যখন তোমার ভাগ্য সোনার মতো চমকাতে চলেছে। কিন্তু ব্রহ্মাণ্ডের প্রথম শর্ত এটাই যে তোমাকে এই দুই গদ্দারের থেকে আজ এবং এই মুহূর্তেই নিজের সম্পর্ক ভাঙতে হবে। এদের না জানিয়ে, কোনো হাঙ্গামা না করে নিজের জীবন থেকে চিরকালের জন্য বাইরে বের করে দাও। যদি এরা তোমার মাঝে থেকে যায়, তবে তোমার কুণ্ডলীর শুভ গ্রহ তোমাকে সেই খুশি দিতে পারবে না যার তুমি প্রাপ্ত। আগামী দিনগুলোতে তোমার জীবনে 4টি এমন অভূতপূর্ব ঘটনা ঘটতে চলেছে যে তুমি ডুকরে কেঁদে উঠবে এবং বলবে যে, হে ঈশ্বর, আজ আমার সংগ্রাম সফল হলো। শোনো বন্ধুরা, কারণ সেই 4টি ঘটনার প্রথম অধ্যায় এখন তোমার সামনে খুলতে চলেছে, যা তোমার জীবনকে পুরোপুরি বদলে দেবে। প্রথম বড় ঘটনা যা তোমার সাথে ঘটতে চলেছে তা তোমার চোখ খোলার জন্য যথেষ্ট।
এই আগামী দিনগুলোতে তুমি কোনো বড় সুখবর পাও বা তোমার হাতে কোনো বড় মুনাফা আসুক, তোমাকে নিজের এই রহস্য পুরোপুরি গোপন রাখতে হবে। বন্ধুদের স্বভাব হয় যে তারা উৎসাহে এসে নিজের সাফল্যের ঢাক ঢোল সবার সামনে পিটিয়ে দেয়, কিন্তু এটাই তোমার সবথেকে বড় ভুল প্রমাণিত হয়। এই সময় তোমার আশেপাশে গোপন ষড়যন্ত্রকারীদের এমন এক জাল বিছানো আছে যা তোমার প্রতিটি ছোট বড় পরিকল্পনা নষ্ট করার অপেক্ষায় বসে আছে। তোমাকে নিজের জেতা বাজিও ততক্ষণ গোপন রাখতে হবে যতক্ষণ না তা পুরোপুরি সফল হয়। হনুমানজির শরণে যাও, রোজ হনুমান চালিসা পাঠ করো। যখন বজরঙ্গবলীর সুরক্ষা কবচ তোমার চারদিকে থাকবে, তখন এই ষড়যন্ত্রকারীদের সব তন্ত্রমন্ত্র বাতাসে উড়ে যাবে। দ্বিতীয় বড় ঘটনা যা ঘটতে চলেছে তা সরাসরি তোমার মানসিক অবস্থার উপর আঘাত করবে। তোমার রাশির অধিপতি মঙ্গল এবং শনির যে গোচর তৈরি হচ্ছে তার কারণে আগামী দিনগুলোতে তোমার স্বভাব হঠাৎ খুব খিটখিটে এবং উগ্র হয়ে উঠতে পারে। তুমি ছোট ছোট কথায় রাগ করবে। এটি কেবল গ্রহদের একটি চাল যা তোমার পরীক্ষা নিচ্ছে। এই মানসিক অস্থিরতার সময় ক্যারিয়ার, চাকরি বা নিজের পরিবার সম্পর্কিত কোনো বড় সিদ্ধান্ত তাড়াহুড়োয় নিও না। বন্ধুদের জাতক যখন রাগের মাথায় থাকে তখন নিজেরই ক্ষতি করে বসে। তাই এই সময় নিজের শক্তিকে শান্ত রাখা এবং মৌন থাকা হবে তোমার সবথেকে বড় জয়। তৃতীয় বড় ঘটনা তোমাকে আত্মনির্ভরতার সেই সবথেকে বড় পাঠ শেখাতে আসছে, যা জানার পর তুমি কখনোই কারো সামনে হাত পাতবে না। ব্রহ্মাণ্ড তোমাকে এই পরিষ্কার বার্তা দিচ্ছে যে তোমার উন্নতির রাস্তা কেবল এবং কেবল তোমার নিজের পরিশ্রমের মাধ্যমেই যায়। যে কোনো বাইরের মানুষ, বন্ধু বা আত্মীয়র থেকে আশা করা পুরোপুরি বন্ধ করে দাও। যখন তুমি অন্যের ভরসায় বসে থাকো, তখন তোমার কুণ্ডলীর শক্তিশালী গ্রহ তাদের সুপ্রভাব দেওয়া বন্ধ করে দেয়। নিজের শক্তিকে চেনো। তুমি সিংহের মতো, যাকে নিজের শিকার নিজেই করতে হয়। যেই মুহূর্তে তুমি অন্যের উপর নির্ভর থাকা ছেড়ে দেবে, ঠিক সেই মুহূর্তে বন্ধ হয়ে থাকা ভাগ্যের তালা নিজে থেকেই খুলতে শুরু করবে এবং তোমার হারানো সম্মান তুমি ফিরে পাবে। চতুর্থ বড় ঘটনা যা সরাসরি তোমার ঘর ও সিন্ধুকে প্রভাব ফেলবে, তা খুব মনোযোগ দিয়ে শোনো। মা লক্ষ্মীর অসীম কৃপা এখন তোমার ঘরে বর্ষণ হওয়ার জন্য তৈরি, কিন্তু এর জন্য তোমাকে নিজের ঘরের পরিবেশকে পুরোপুরি শুদ্ধ ও শান্ত রাখতে হবে। ঘেউ ঘেউ করা কুকুর হাতির রাস্তা আটকাতে পারে না। তোমাকে হাতির মতো মর্যাদা বজায় রাখতে হবে এবং নিজের ঘরে শান্তির পরিবেশ রাখতে হবে। সেই সাথে জুয়া, মদ বা যে কোনো ধরনের অনর্থক খরচে দূরত্ব বজায় রেখো, কারণ যেখানে অর্থের অমর্যাদা হয় সেখানে দারিদ্র্যের বাস হয়। রোজ সকালে তাড়াতাড়ি ওঠো, ঘর পরিষ্কার রাখো এবং নিজের ইষ্টদেবতাকে ধ্যান করো, কারণ সেই দুই লুকিয়ে আঘাত করা শত্রুর আসল পরিচয় এবং তাদের রাশির খোলসা এখন হতে চলেছে। ব্রহ্মাণ্ডের গোপন সংকেত এবং গ্রহদের এই মহাদশা অনুসারে তোমার পিঠে ছুরি মারার প্রথম সবথেকে বড় গদ্দার কন্যা রাশির কোনো ব্যক্তি। বন্ধুদের জাতক অগ্নি উপাদানের হয়, স্বচ্ছ, নির্ভীক এবং সরাসরি। অন্যদিকে কন্যা রাশির লোকেরা খুব হিসেবি, গণনামূলক এবং প্রতিটি কথা মনে লুকিয়ে রাখা স্বভাবের হয়। এই লোকেরা সামনে থেকে তোমার ক্ষমতার প্রশংসার পুল বাঁধবে, তোমার সাহসের কদর করবে, কিন্তু যেই মুহূর্তে তুমি তাদের সামনে থেকে সরবে, তারা তোমারই ত্রুটির মজা ওড়াবে। এরা তোমার উন্নতি এবং তোমার নির্ভীকতায় একটাই ঈর্ষান্বিত যে তাদের রাতের ঘুম উড়ে গেছে। যদি তোমার দৈনন্দিন জীবনে, কর্মক্ষেত্রে বা পরিবারে এই রাশির কোনো ব্যক্তি থাকে যে প্রয়োজনের চেয়ে বেশি মিষ্টি কথা বলে, তবে আজই তার থেকে নিজের মনের সমস্ত রহস্য লুকানো শুরু করে দাও, নতুবা সে তোমারই দেওয়া তথ্যের ব্যবহার করে তোমাকে ধুলোয় মিশিয়ে দেবে। দ্বিতীয় গদ্দার যে তোমার জীবনে বিষ ঢালার কাজ করছে, তার সম্পর্ক মীন রাশির সাথে। এদের আঘাত আরও বেশি মারাত্মক হয়, কারণ এরা সরাসরি তোমার আবেগের উপর আক্রমণ করে। এই লোকেরা তোমার সামনে নিজেদের এত অসহায়, সহজ সরল এবং সত্যবাদী দেখাবে যে তোমার বন্ধুদের বড় হৃদয় গলে যাবে। তুমি তাদের রক্ষক হওয়ার চেষ্টা করবে, তাদের জন্য নিজের সম্পদ এবং সময়ের কোরবানি দেবে, কিন্তু এরা এমন এক মায়াজাল বনে যাতে তারা তোমারই ভালো স্বভাবের সুবিধা নিয়ে তোমাকে মানসিকভাবে এবং আর্থিকভাবে আল করে দেয়। এরা তোমার সামনে চোখের জল ফেলবে, কিন্তু পিঠের পেছনে তোমার খুশির ওপর তান্ত্রিক বন্ধন এবং নজর লাগানোর ভিন্ন কাজ করবে। এই
দুই রাশির গদ্দারদের গোপন ষড়যন্ত্রই তোমার জীবনের গতি রুদ্ধ করে রেখেছে। কিন্তু এখন তোমাকে এই চক্রব্যূহকে নিজের সিংহের মতো গর্জন দিয়ে ভাঙতে হবে। যখন ব্রহ্মাণ্ডের বিচারক দেবী এবং মঙ্গলদেব তোমার পক্ষে এসেছেন, তখন তোমাকে দুর্বল হওয়ার প্রয়োজন নেই। এই দুই মানুষের থেকে কোনো হট্টগোল ছাড়াই নিজের শক্তি নষ্ট না করে ধীরে ধীরে দূরত্ব তৈরি করে নাও। যেই মুহূর্তে তুমি তাদের থেকে নিজের সংযোগ বিচ্ছিন্ন করবে, ঠিক সেই মুহূর্তে তাদের ছড়ানো নেতিবাচক শক্তি এবং তান্ত্রিক প্রভাব পুরোপুরি নিষ্ক্রিয় হতে শুরু করবে। তোমার চাকরিতে আসা বাধা দূর হবে, ব্যবসার মন্দা শেষ হবে এবং জীবনে এক নতুন শক্তির সঞ্চার হবে। তোমাকে কেবল নিজের মানসিক শক্তিকে কেন্দ্রীভূত রাখতে হবে। মনে রেখো, বন্ধুদের জাতক কখনোই হার মানার জন্য জন্মায়নি। নিজের গোপন পরিকল্পনা নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখো, নিজের কর্মে অটল থাকো এবং ঈশ্বরের বিচারের উপর পূর্ণ ভরসা রাখো। এই গদ্দারদের উল্টো গণনা এখন শুরু হয়ে গেছে এবং তোমাকে কেবল নিজের সাফল্যের নতুন মাইলফলক স্থাপন করতে হবে। কারণ যখন তুমি এই দুই গদ্দারকে নিজের জীবনের সীমা থেকে বাইরে বের করে দেবে, তখন ব্রহ্মাণ্ডের আসল বিচার শুরু হবে। তোমার এই নীরবতা সেই কপ্টিদের বুকে সবথেকে বড় আঘাত হিসেবে প্রমাণিত হতে চলেছে। তারা তোমাকে রাগানোর জন্য, তোমাকে উস্কানি দেওয়ার জন্য সব রকম চেষ্টা করবে। সমাজে তোমার বিরুদ্ধে মিথ্যা কথা ছড়াবে যাতে তুমি নিজের ভারসাম্য হারিয়ে ফেলো এবং কোনো বড় ভুল করে বসো। কিন্তু তোমাকে শান্ত থাকতে হবে। বন্ধুদের জাতক যখন শান্ত হয়ে শুধু নিজের কাজের উপর মনোযোগ কেন্দ্রীভূত করে, তখন তার এই চুপচাপ থাকা শত্রুদের কাল হয়ে দাঁড়ায়। স্বয়ং বিচারের দেবতা শনিদেব এবং তোমার রাশির অধিপতি মঙ্গল এখন তাদের প্রতিটি নিজ চালের হিসেব চুকানোর জন্য তৈরি দাঁড়িয়ে আছেন। আগামী দিনগুলোতে তোমার আর্থিক অবস্থায় এমন এক জাদুকরী উল্লম্ফন আসতে চলেছে যার তুমি কল্পনাও করনি। যে টাকা দীর্ঘদিন ধরে কোথাও আটকে ছিল বা যে ব্যবসায় তুমি টানা কেবল লোকসান পাচ্ছ, সেখানে হঠাৎ ধনবর্ষণ হওয়ার পথ খুলবে। শুধু এই কথাটার বিশেষ খেয়াল রেখো যে যেই মুহূর্তে তোমার কাছে টাকা আসা শুরু হবে, নিজের সাফল্য এবং নিজের সুখ সুবিধার প্রদর্শনী করো না। এই অর্থ তোমার বছরের পর বছরের যন্ত্রণা ও সংগ্রামের পুঁজি। একে নিজের বাজে খরচে উড়িয়ে না দিয়ে নিজের এবং নিজের পরিবারের নিরাপদ ভবিষ্যতের জন্য বিনিয়োগ করো। যখন তুমি নিজের সমৃদ্ধিকে পুরোপুরি গোপন রাখবে, তখন এই গদ্দারদের কোনো কুদৃষ্টি বা তান্ত্রিক ক্রিয়া তোমার সিন্দুককে ছুঁতেও পারবে না। তোমার ঘর ও পরিবারের যে পরিবেশ গত কয়েক মাস ধরে অশান্ত ছিল, যেখানে অকারণে রোজ ঝগড়া হতো, সেখানে এখন স্বয়ং কুলদেবীর কৃপায় সুখ ও শান্তির সূর্যোদয় হতে চলেছে। ঘরে ইতিবাচক শক্তির সঞ্চার করার জন্য রোজ সন্ধ্যায় নিজের প্রধান দরজায় সরষের তেলের একটি প্রদীপ জ্বালানো শুরু করো এবং তাতে